আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব সবাইকে। এইখানে আমরা একটা বেসিং প্ল্যান্ট বসাবো আমাদের ক্যাম্পের ভিতরে। বেসিং প্ল্যান্টের এইখানে হচ্ছে একটা সাইলো বসবে, সিমেন্ট সাইলো, তার বেজ কলাম, এই সেই সাইলো। এর ভিতরে সিমেন্ট থাকে, বিশাল এক সাইলো। এর মধ্যে সিমেন্ট লোড করা হয়, সেটাই বসবে এই পিলারের উপরে। এইখানে অনেক লোকজন আছে, সবাই ইঞ্জিনিয়ার, ওয়ার্কার। এটা মিক্সার ইউনিট। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে, কেমন আছেন? আমাদের মেগা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফজলু ভাই, আমাদের অক্স ম্যানেজার আহাদ ভাই, ওই যে শহীদ ভাই দাঁড়িয়ে রয়েছে। কি শহীদ ভাই এত দূরে কেন? এই যে আমাদের স্টোর ইনচার্জ ইমাম ভাই, হেলথ সেফটি অফিসার আতিক, ওই যে আমাদের পেলোডের অপারেটর আজহার, এদিকে এক্সকেভেটর অপারেটর, মেকানিক সবাই আছে, সুজন। তারপরে কি অবস্থা জানো? ও আরেকজন তো আছে আমাদের ক্রেন অপারেটর আরিফ, বিশাল বিশাল কাজ করে আরিফ। আরিফ কি অবস্থা, কেমন আছো? তোমার ক্রেন তো সেট করতেছে এখানে নাকি? হ্যাঁ, কেন সেট করতেছে কেন কও? হ্যাঁ, কাছে আসো, একটু জোরে কথা কও। এনে বেসিং প্ল্যান্ট বসাচ্ছ, এনে বেসিং প্ল্যান্ট তুমি সেট করবা তাই না? ক্রেন দিয়ে সব মালামাল নিয়ে আসবা, মোবাইল ক্রেন দিয়ে। বুম সেট করবা কখন? পায়াগুলো একটু ভিতরে ঢুকাও, দেখি কেমন লাগে। এটা মোবাইল ক্রেনের পুরো হাইড্রোলিক। এটা কিভাবে সেট করে আমরা এখন দেখব। রানিং অবস্থায় বা সবসময় গাড়িটা মুভিং করার সময় এইভাবে পায়াগুলো ভিতরে থাকে, বাট কোনো হেভি ওয়েটের কাজ করার সময় পায়া বসায় নিতে হয়। র্যাম বাড়াই গেল, এখন পায়া বসবে। গাড়ির চাকা উপরে উঠে গেছে, পায়ের উপরে লোড চলে আসছে। এভাবে গাড়িটা ফিক্সড করা হবে। ফিক্সড করার পরেই আরে সুইং করো, একটু বুম সুইং করো দেখি। এখানে লোড নাই, এই হলো এই গাড়ির কাজ। ওয়াও, বুম বেরোচ্ছে, এই বুম নির্দিষ্ট দূরত্বে যায়, গিয়ে লোড নিয়ে আসে। ক্যাপাসিটি অনুযায়ী লোড বহন করতে পারে এটা। এই হলো এই গাড়ির কাজ। শহীদ ভাই আসেন, একটু দুটো কথা বলেন শুনি। এখানে তো বেসিং প্ল্যান্ট বসাবেন নাকি? প্রথমের কলাম হচ্ছে মানে সিমেন্ট সাইলো বসবে, ওটা সাইলোর জন্য। হ্যাঁ সিমেন্ট, ওটা লোড হবে কত টন লোড
ধরবে ওটা আপনার সাইলোর ওয়েট আছে 10 টন। 10 টন। আপনি সিমেন্ট এখন কি পরিমাণ লোড দেবেন সেটা হ্যাঁ। আপনাদের আমাদের ওই যে বাল্ক বাল্ক সিমেন্ট আসে সেটা, বালি সিমেন্ট। হ্যাঁ সেটা 35 টনের মতো আসে আর কি। তারপরে হচ্ছে মিক্সিং ইউনিট। এই যে কলমের রডগুলো যেগুলো তারা রয়েছে এগুলো হচ্ছে মিক্সিং ইউনিট আমাদের মালামাল ঢালাইয়ের যে কংক্রিট বানানো হবে কংক্রিট মিক্সার সেটা মানে মিক্সিং করে। হ্যাঁ, আর এই দিককার এই কলামগুলো এদিকে যে কলমটা হচ্ছে পাথর বালি সিমেন্ট, সিমেন্ট না পাথর বালি থাকে আর কি। হ্যাঁ, পাথরের বালির 3টা আইটেম থাকে, 3টা আইটেমের হপারের জন্য পার্টিশন করা। কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা মিক্সিং ইউনিটে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আসেন ওইদিকে দেখি গাড়িতে অনেক মালামাল আছে, কী কী মালামাল আছে দেখি। কি জিহান, তাহলে এই অবস্থা না, সব সেট করে ফেলো। এই সেই সাইলো, সাইলো এই যে এটা টেইলর না, এই টেইলরে আমাদের এই ইয়ে আসছে আর কি, হপার ইউনিটের সেট আপ। আমরা এটা ওই যে হপার যে কলামগুলো দাঁড় করে রাখছি সেখানে বসাবো এটা। এই হপার কটা? 4টা হপার। আপনার 4 রকমের পাথরের যে কোয়ালিটিগুলো আছে, 1/2 ইঞ্চি 3/4 কিংবা তার নিচে যেগুলো আছে সেই অনুপাতে আর কি 4টা হপার দেওয়া আছে। মানে 3 সাইজের পাথর থাকবে, 1 সাইজের বালি থাকবে। আচ্ছা ভালো। ওটা মিক্সিং ইউনিট না? হ্যাঁ, ওটা একটু মিক্সিং ইউনিট। আর এই পাইপটা হচ্ছে আপনার সিমেন্ট কাগজের যে স্ক্রু। হ্যাঁ, এই পাইপটা এটাকে বলা হচ্ছে স্ক্রু। সাইলোথেনে যে সিমেন্টটা আমরা মিক্সিং ইউনিটে যে আনলোড করে দেই সেটা হচ্ছে এইটা, তার নাম হচ্ছে স্ক্রু কনভেয়ার। হ্যাঁ, আমরা ওই এখান থেকে মালামাল কনভেয়ারের মাধ্যমে গিয়ে ওই মিক্সিং ইউনিটে যাবে, মিক্সিং ইউনিটে মিক্সার করবে। এবং এখন এটা কন্ট্রোল বক্সে আর হচ্ছে ক্যাবিন আর কি। হ্যাঁ, এই এত বড় বড় জিনিস নিয়ে আসলাম আমরা দ্রুত কাজ শেষ করার জন্য, টার্গেটে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য। তা আমাদের সেট আপ করতে কয়দিন সময় লাগবে? 5-7 দিন? এটা 5 দিনে কমপ্লিট হওয়ার কথা। 5 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আশা করতে পারি খুব দ্রুতই আমরা WMM করতে পারি, বেসিং প্ল্যান্টে আবার মাল রেডিমিক্সের মালও বানাইতে পারি। যাক ভালো, আশা করি আমরা দ্রুত কাজ শেষ করতে পারবো। এবার আমরা দেখব কিভাবে এই ইকুইপমেন্টগুলো সেট আপ করা যায়। মোবাইল ক্রেনের ব্যবহার হচ্ছে। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমরা মিক্সার ইউনিটের যে কলম ছিল তার উপরে মিক্সার ইউনিটের একটা ইনস্ট্রুমেন্ট বসানো হয়ে গেছে। মিক্সিং ইনস্ট্রুমেন্ট এখন আবার লোড হচ্ছে। মিক্সার ইউনিটের মিক্সিং ইনস্ট্রুমেন্ট লোডিং হচ্ছে আর কি। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের রেজিয়েন্ট স্যার
ইনস্ট্রাকশন দিচ্ছে। মিক্সার ইউনিটের মিক্সিং পয়েন্ট সেট আপ দেওয়া শেষ হয়েছে। এখন আমরা দেখব হপার ইউনিট কিভাবে ইনস্টলেশন করা হয়। এবার শুরু হয়েছে হপার ইউনিট লোড দেওয়ার কাজ। আমাদের হপার ইউনিট আনলোড করা হচ্ছে লোবেট থেকে। কিভাবে আনলোড করে আমরা দেখি। বিশাল একটা সেগমেন্টে মোবাইল ক্রেনের মাধ্যমে উঠানো হচ্ছে।
ইউনিট নির্দিষ্ট জায়গায় বসানোর কার্যক্রম চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে হপার ইউনিট সেট আপ শেষ হয়ে যাবে। অবশেষে আমাদের বেসিং প্ল্যান্ট সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। হপার ইউনিট বসানো শেষ। কি সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটা হপারে এক একটা সেক্টরে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস থাকবে। চাইলো, বিশাল চাইলো। আমাদের প্রোডাকশনের জন্য ম্যাটেরিয়ালসে চলে আসছে। আরিফ, কি অবস্থা? আরিফ আমাদের ইঞ্জিনিয়ার, আলামিন আমাদের পেলুডার অপারেটর, হ্যাঁ আজাহার। আরিফ আরিফ তো এটা সেট আপ করলা, কেমন লাগলো? অনুভূতি কি বলো? তোমার তো এক্সপিরিয়েন্স অনেক বেশি। এদিকে দাঁড়াই। হ্যাঁ বলো। ভালো লাগলো স্যার, ভালো করাতে ভালো লাগলো। নতুন একটা ইকুইপমেন্ট আমাদের কোম্পানিতে জয়েন হলো। হ্যাঁ সেটাই, আমরা অনেক ভালো কাজ করার জন্য আর কি এটা সেট আপ দিয়েছি। ভালো হবে। এর আগে তো তুমি অনেক বসাইছো না এগুলো? জি স্যার। হুম, আলামিন কি অবস্থা? ভালো। এটা তুমি তো এর আগে এরকম সেট আপ দিয়েছো তাই না? হ্যাঁ লাগবে দেওয়া হয়েছে। বাহ ঠিক আছে। তো সেই এক্সপিরিয়েন্সের আলোকে খুব তাড়াতাড়ি এটা সেট আপ করতে পেরেছো তোমরা তাই না? খুব দ্রুত হয়ে গেছে। কয়দিন লেগেছে? 4 দিন না 5 দিন? 6-7 দিন লাগছে, কম লাগতো, মাঝখানে একটু কাজ গ্যাপ ছিল। এটা কাজ গ্যাপ থাকার কারণে 2-1 দিন বেশি লাগছে। ঠিক আছে, ভালো হয়েছে।